দীর্ঘ 18 বছর পর পৈতৃক জন্মভিটা বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান। 2006 সালের ডিসেম্বরে বগুড়া 6 আসনে বেগম খালেদা জিয়া এবং বগুড়া 7 আসনে নিজের মনোনয়ন ফর্ম জমা দিতে সর্বশেষ বগুড়া এসেছিলেন তিনি। এর 2 সপ্তাহের মাথায় ঘটে আলোচিত 111। এরপর আর নিজ জেলায় বগুড়ায় ফিরতে পারেননি তারেক রহমান। 1.5 যুগ পর দেশে ফিরে ঢাকার বাইরে প্রথম সফরই হচ্ছে নিজ জেলা বগুড়ায়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে তারেক রহমানের এই আগমনে জাঁকজমকপূর্ণ কোনো সংবর্ধনার আয়োজন না থাকলেও উৎসাহ উদ্দীপনার আগ্রহের কমতি নেই স্থানীয় মানুষ আর নেতাকর্মীদের মধ্যে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এছাড়াও বগুড়া জেলা বিএনপি কার্যালয়ে তারেক রহমানের জন্য নির্ধারিত কক্ষটি 2007 সাল থেকে ছিল তালাবন্দী। প্রায় 1.5 যুগ পর সেই কার্যালয় এবং তার কক্ষে চলছে ধোয়া মোছা আর সাজসজ্জার কাজ। আগামী 11 জানুয়ারি বগুড়া আসার পর তারেক রহমান তার এই স্মৃতি বিজড়িত পুরনো কক্ষটিতে বসবেন কিনা এই কর্মসূচি এখনও নিশ্চিত নয়। গত 25 ডিসেম্বর তারেক রহমান স্বদেশে প্রত্যাবর্তন করেন। তবে বগুড়ায় তার আগমনকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের মাঝে এখন সাজ রব। সেই আনন্দের বার্তা ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মাঝেও। আমাদের দেশে আমরা বগুড়ার মানুষ, তাকে পাওয়ার জন্য অনেক খুশি, আমরা অনেক গর্বিত। দেশনায়ক তারেক রহমান বগুড়াতে আসবে, এই নিয়ে আমাদের বিএনপির নেতাকর্মী, অঙ্গ সংগঠনের নেতাকর্মী অনেক আনন্দিত এবং উৎসব মুখর পরিবেশে রয়েছে। বগুড়ার সাধারণ লোকজন উৎসব মুখর পরিবেশে আছে, কারণ অনেকদিন পর দেশের ছেলে, এই এলাকার ছেলে এই এলাকায় ফিরে আসতেছে। স্থানীয়দের ছাড়াও নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে আনন্দ ও উৎসব মুখর পরিবেশ। তারেক রহমানের আগমন ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মাঝে দেখা গেছে নতুনভাবে উৎসাহ ও উদ্দীপনা। আমাদের অ্যাক্টিভ চেয়ারম্যান বলতে আসছে, এরা আমরা আনন্দিত। আমরা শোককে শক্তিতে পরিণত করব, শক্তি পরিণত করে আমরা সামনের দিকে আসবো। আমাদের প্রিয় নেতা দীর্ঘদিন পর প্রায় 18 বছর পর বগুড়াতে আসছে। এটা আমাদের বগুড়ার জন্য, বগুড়ার নেতাকর্মী এবং সাধারণ মানুষের জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের বিষয়। তারেক রহমানের বগুড়া সফরের মূল কর্মসূচি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য গণদোয়ার আয়োজনে অংশ নেওয়া। তাই শোকাবহ পরিবেশের কারণে 2 দশক পর নেতা ঘরের মাটিতে পা রাখলেও জাঁকজমকপূর্ণ কোনো সংবর্ধনার আয়োজন করা হয়নি। তিনি আসছেন তার নির্বাচনী এলাকায় এসে আমাদের সেন্ট্রাল স্কুল মাঠে আমাদের গণদোয়ার আয়োজন আছে। তিনি 11 তারিখ নাইট হল করবে, 12 তারিখে গণদোয়ায় অংশগ্রহণ করবে। গণদোয়া শেষে তিনি ফিরে যাবেন আবু সাইদের কবর জিয়ারতের জন্য।